চার্জিং তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 17 জানুয়ারি 2026 এনএসটিভি নিউজ সহ সকল অনুষ্ঠান শুরুতেই আজ নির্বাচন ভবন 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2026, সেই সাথে গণভোট। আমি ইপিও এবং এডিটর দি ডেইলি নিউজস্টার.com। শুরুতেই আজ 13তম জাতীয় সংসদ নির্বাচন সংবাদ। এখানে আমি আমার আজ অনুষ্ঠান পরিচালক এবং সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার। এখান থেকেই এই যে আপিলগুলো হচ্ছে, মোট 723টির ভিতরে 650টি আপিল আজ নিষ্পত্তি হয়েছে, যার 50% স্বতন্ত্র প্রার্থীরা, এবং তাদের আপিল নামঞ্জুর করা হয়েছে। আর কিছু কিছু আপিল উচ্চতর আদালতে রিট মামলার মাধ্যমে প্রতিকার চাইবেন। ওই রকমই আমি একজন প্রার্থী 85 যশোর 1 সারসা আসন হতে স্বতন্ত্র হিসাবে মনোনয়ন দাখিল করি যাচাই বাছাই আনতে। এই যে আমার মনোনয়ন পত্রটির বৈধতা দেয়নি যশোর রিটার্নিং অফিসার, যে কারণে আমার এটা বাতিল হয়। অধিকাংশই 1% ভোটার। আজ সেই এখান থেকে আপিলের যে কারণে 1% ভোটার জনিত কারণে বাদ হচ্ছে সেইগুলাই আমার এই যে মুস্তাফিজুর রহমান গোলদার সাহেব এখান থেকে একটু পড়ে দেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরেই আমাদের নিয়মিত সংবাদের অনুষ্ঠান। আপিলকারী জনাব মোহাম্মদ শাহজাহান আলী গোলদার গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 12(3) ক অনুচ্ছেদে বর্ণিত শর্ত পূরণে ব্যর্থ হয় অত্র আপিল শুনানি অন্তে সর্বসম্মতক্রমে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 14(3) গ এবং স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011-এর বিধি 5 অনুযায়ী নামঞ্জুর করা হলো। ত্রয়োদশ যাই হোক, এখানে সবগুলোই একই কারণ এবং এগুলো প্রিন্টেড ফরম্যাট। এখানে যারা 5 জন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ স্বাক্ষর করেছেন, এনারা কিন্তু শুনানিতে আমি নিজেই এখানে উপস্থিত ছিলাম। আমার কোনো কথাই শুনে নাই এখানটায় ওই যে যিনি সানাউল্লাহ সাহেব উনি বললেন আপনার এইটা নামঞ্জুর করা হলো। এখানে আমার যেটা আজকের এই খবর সংগ্রহ করতে যেয়ে আমি দেখলাম নির্বাচন ভবনে এই রকম আপিলের অনেক ভিড়। 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2026। নির্বাচনের আর বাকি আছে 23 বা 24 দিন। নির্বাচনী কোনো আলামত নাই এই জায়গাটাই তারপরেও 2টি ভোট হবে, কিন্তু একটি হলো ছাত্র জনতা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের পক্ষের যেটা ইয়েস নো ভোট, অর্থাৎ পিপুল কনসেনসাস গণভোট। আর একটি জাতীয় সংসদ নির্বাচন 14 কোটি ভোটারের প্রতি সকলেই আপনারা স্ব-উদ্যোগে ভোট দিতে যাইবেন এবং গণভোটেও অংশগ্রহণ করবেন। আমরা এনএসটিভি টেবিল থেকে আমরা স্ব-উদ্যোগে গণভোটের ওপরে এই প্রচারণাটা করছি দেশের সকল ভোটারের প্রতি। এই যে 12 ফেব্রুয়ারি 2026-এর গণভোট, সবাইকে এই গণভোট উপলক্ষে শুভেচ্ছা, মোবারকবাদ, এবং গণভোটে আপনারা ভোট দিতে আসবেন। এখন আমাদের খারাপ
দেন এই দিক দেন, এই যেটুক হয়েছে আজকে পুরো গ্রামে এইটুকি, আর দরকার নেই। থাক।